আসসালামু আলাইকুম। 26শে নভেম্বর 2024 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরে আপনাদের স্বাগতম, যা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন বলা আছে 2024-25 অর্থ বছরে নভেম্বরের প্রথম 23 দিনে রেমিটেন্স এসেছে $1.73 বিলিয়ন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর সভায় অনুমোদিত প্রকল্প সংখ্যা ও ব্যয়। মোট প্রকল্প হচ্ছে 5টি, মোট ব্যয় হবে 5,915 কোটি টাকা। সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ইসরায়েলে 340টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন ঘিরে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছে। নিহত আইনজীবীর নাম কি? সাইফুল ইসলাম আলিফ। বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে কোন দেশ? ভারত। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয়েছে? মঙ্গলবার 26শে নভেম্বর 2024। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে? 2025 সালের জানুয়ারি মাসে। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জন টিনিসউড কোথায় মারা গেছেন এবং তার বয়স কত ছিল? মারা গেছেন ইংল্যান্ডের সাউথপোর্টে। তার বয়স ছিল 112 বছর। জন টিনিসউড কোথায় জন্মগ্রহণ করেন? তিনি 1912 সালের 26শে অগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী কে? তিনি কোন দেশের নাগরিক? জাপানের টোমিকো ইতোওকা। বাংলাদেশ ফাইটার ক্যারাতে প্রতিযোগিতা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? 3 জানুয়ারি 2025 থেকে 3 দিনব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকতে। মাৎস্যন্যায় শব্দের অর্থ কি? অরাজকতা। ICANW এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক অস্ত্রের মজুদের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। ক্যাসাব্লাঙ্কা কোন দেশের শহর ও বন্দর? মরক্কো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দুবাইতে, সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে? শাহরাজ শরীফ। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার নাম কি? নাহিদ ইসলাম। দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর সম্পাদক কে? মাহফুজ আনাম। পৃথক পালঙ্ক কার রচিত কাব্য? আবুল হাসান। 2024 সালে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে 21শে পদক লাভ করেন কে? কাওসার চৌধুরী। পটুয়াখালী ইপিজেড নবম প্রকল্প চালু হবে কত সালে? 2026 সালে। বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনের একমাত্র নারী সদস্য কে? বেগম তাহমিদা আহমেদ, সাবেক যুগ্ম সচিব। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইসিনেক এর বর্তমান চেয়ারপারসন কে?
কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএনসিটিএডি এর প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে বিনিয়োগ প্রাপ্তিতে ও বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার বিশ্ব রেকর্ড করেছে কোন দেশ? আইভরি কোস্ট নাইজেরিয়ার বিপক্ষে মাত্র 7 রানে অল আউট। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিসাবে কাকে মনোনীত করেছেন? মার্কো রুবিও। প্রতি বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কত তারিখ? 25শে নভেম্বর। ওরেসনিক কোন দেশের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? রাশিয়া। সফররত মার্কিন শ্রম বিষয়ক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় যে 3টি বিষয়ে গুরুত্ব দিয়েছেন: কারখানার ট্রেড উন্নয়ন নিবন্ধন সহজতর করা, ন্যূনতম মজুরি বাড়ানো এবং শ্রম বিষয়ক কর্ম পরিকল্পনা ও শ্রম আইন সংস্কার। হরিণঘাটার টেংরা ও টুলোর চর শ্বাসমূলীয় বন অবস্থিত বরগুনা জেলায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হয় 133টি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কৌঁসুলি করিম খান। ইসকনের পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। আজারবাইজান কোথায় অবস্থিত? ক্যাসপিয়ান সাগরের তীরে। ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীত কুমার চট্টোপাধ্যায়। বিলাতে 750 দিন গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ আব্দুল হাই। যমুনার রেলওয়ে ব্রিজ ও চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে কত টাকা ঋণ দিচ্ছে জাইকা? 7,118 কোটি টাকা। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামে। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে কম রান অল আউট হয়েছে কোন দল? আইভরি কোস্ট। 25শে নভেম্বর 2024 একনেকের সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 5,915 কোটি টাকা ব্যয়ে মোট কতটি প্রকল্প অনুমোদন করা হয়? 5টি প্রকল্প। নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশন কি নামে পরিচিত? সিওরবিটার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনীতে সংযুক্ত হয়েছে মেম্বার অব দ্য ডিসিপ্লিনারি ফোর্স। খলিস্তানপন্থী হরিদেব সিংহ নিজরকে খুনের ঘটনায় অভিযুক্ত 4 ভারতীয় সরাসরি বিচার প্রক্রিয়া শুরু করল কানাডা। রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড করেছেন আইভরি কোস্ট, 7 রানে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।